মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে সকালটা একটু অন্যরকম, তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি। তো সকাল সকাল দেখো শরবত করতে লেগে পড়েছি, কারণ প্রত্যেক দিন শরবত হয়ে ওঠে না। আর সকালবেলা কিন্তু আমার মা যখন থাকতেন তখন আমাদের প্রত্যেক দিনই কিন্তু শরবত হতোই, লেবুর শরবত বলো, ভুসির শরবত বলো, যে কোনো একটা শরবত আমাদের হতো। তো যাই হোক, আর এখন সেরকম হয় না, কারণ তিতলি সকাল সকাল টিউশন চলে যায় আর সকালবেলা উঠে শরবত করার মুটি থাকে না এত সকালবেলা। যেহেতু আজকে সানডে, তার জন্য এখন বাজে সকাল 8টা আর বৃষ্টির ওয়েদার চলছে আজকে, যার জন্য এতটা লেট হয়ে গেছে বোঝাই যাচ্ছে না। আকাশের দিকে তাকালে মনে হবে যেন এখন ভোর 6টা বাজে, 5:30 6টা হবে দেখলে মনে হচ্ছে, কিন্তু এখন ঘড়িতে সকাল 8টা বাজে। যাই হোক, আমি এখানে লেবুর শরবতটা ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন শরবতটাকে করে নিচ্ছে। আর রিক আমার বিশাল ইন্টারেস্ট, এই যে পুরো শরবতে মুখ লেগে পড়ে আছে, এই যে দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা লেবুটা দিয়ে তারপরে আমি দিয়ে দিব। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আজকে ওয়েদারটা খুব ভালো আছে, কারণ দুদিন ধরে যা বৃষ্টি হয়েছিল একদমই ঠান্ডা একদমই ছিল না, কিন্তু আজকে যে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। দিচ্ছি, আমি শরবতটা বানাই তারপরে তো দেব। এটা তোমার, এটা তিতলির। দাঁড়াও, চলো একটা জায়গায় বসো, চলো। মেঘটা দেখতে খুব সুন্দর লাগছে, এইমাত্র বৃষ্টিটা থামলো, তো ভাবলাম যে এরই ফাঁকে একটু গিয়ে ভিডিওটা করে নিই ছাদে। তো দেখো কিভাবে কালো করে মেঘ উঠেছে, বৃষ্টিটা থেমেছে হ্যাঁ, কিন্তু মেঘটা আবার উঠে এসছে, মনে হচ্ছে তো আজকে সারাদিনই বৃষ্টি লাগবে। তো এখন তো নিউজে বলছেও যে বৃষ্টি হবে, ঝড় হবে। যাই হোক, কী ঝড়, আমার ঝড়ের এত নাম মনে নেই। যাই হোক, দেখো দেখতে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা, আর পুরো ফাঁকা। দেখো ফুল গাছটা কেটে দেওয়া হয়েছিল, কি সুন্দর হয়েছে, ফুল ফুটলে তাহলে কতটা সুন্দর লাগবে। যাই হোক, যখন ফুল ফুটবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমাদের কুঁদলি গাছ দেখো কতটা বেড়ে গেছে। যাই হোক, অনেক জায়গা নিয়ে নিয়েছে কুঁদলি গাছ, ওর জায়গা ওর মতো দিতে হবে ওকে। আমার বাবা তার ব্যবস্থা কিন্তু করে দিয়েছে। তারপর দেখো এখানে চলে এসেছে, একটু কাজ বাজে হাত লাগাতে হবে। আর না, ঝড় বৃষ্টি হলেই কেমন গা হাত স্যাঁতস্যাঁতে করে, আর একদমই কাজে মন বসে না, শুধু যেন ইচ্ছে করে ভালো মন্দ খাই, আর কিছু না। যাই হোক, দেখো এই যে এখানে আমি বাজার করতে গেছিলাম, তো বাজার থেকে সবজি টবজি এনে সব কিছু গুছিয়ে রেখেছি। আর এখানে চানাচুর আর বিস্কুটটা রেখেছিলাম, সেটা ঢালা হয়নি। আর তো ভাবলাম যে আমি এই ফাঁকে একটু ঢেলে নিই। রিক কিন্তু বাড়িতে নেই, রিক চলে গেছে বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে রিক আছে। তো যাই হোক, ওখানে গেছে, তার মাঝখানে ভাবলাম যে এই সব কাজগুলো একটু করে রাখি। আর রিক থাকলে তো এগুলো একদমই করা যায় না, খুব ঝামেলা হয়। করা যাবে কিন্তু ঝামেলা হয় বিশাল। যাই হোক, তার জন্য আমি এগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি, সবজি টবজি সব কিছু গুছিয়ে নিয়েছি। বাজারে গেছিলাম, বাজার থেকে এসে সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে এখনও স্নান টান করিনি, স্নান টান করে তারপরে রান্নাবান্নায় লাগতে হবে। এই যে বললাম, বৃষ্টির সময় খেতে ইচ্ছে করবে, সব সময় ইচ্ছে করে যেন ভালো মন্দ খাই, কিন্তু একটু রান্নাবান্না বলো, যে কোনো কাজ বলো, করতে ইচ্ছে করে না, কেন জানি না। এটা আমার পক্ষে হয়, আর কার কার পক্ষে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, দেখো কি কি রান্না করছি এখানে আমি, স্নান টান করে এখন রান্না করতে চলেছি। যে এই যে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে কি কি রান্না হচ্ছে, এই যে চচ্চড়ি হবে। গাইস দেখো কি অঝরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছিল না বৃষ্টি একদমে, কি বলবো, আধ ঘন্টা হয়ে গেল না, বৃষ্টি ঢেলেই যাচ্ছে। এত জোর প্রকারে হচ্ছে না, কিন্তু বাতাসটা বিশাল হচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই যে আমাদের ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকালবেলা একটু ফাঁকা ছিল, ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়েছিলাম। আর এই দেখো এই বৃষ্টি ধরেছে, এখনও কমার নাম নেই। রিক তো বাড়ি গেছে, আসতেও পারছে না বৃষ্টিতে। অলমোস্ট আমার রান্না বান্নাও কমপ্লিট। এই দেখো
এই যে আম দিয়ে, ঢেঁড়স দিয়ে, মাছ দিয়ে টক করেছি, চিংড়ি মাছ আর বেলে মাছ দিয়ে টক করেছি। আর এটা হচ্ছে তেঁতুলের টক হয়েছে, মানে ছোট ছোট যে পার্শে মাছগুলো হয় না, ওই মাছ দিয়ে কিন্তু টক হয়েছে। এটা এটা তেঁতুলের টক, আর এটা হচ্ছে আমের টক। আর এখানে রয়েছে পটল ভাজা, আর রয়েছে মাছ ভাজা, যেটা কালকে যে মাছটা বাবা ধরে এনেছিলেন দেখিয়েছিলাম তোমাদের কালকের ভিডিওতে। তো কালকে তো আর কোনো রান্না বান্না হয়নি, সব রান্না বান্না আজকেই হয়েছে। আর মাছ ভাজা আর পটল ভাজা রয়েছে। আর এখানে রয়েছে মাছের চচ্চড়ি, মানে চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটা দিয়ে সব রকমের সবজি ফেলে একটা চচ্চড়ি হয়েছে। বৃষ্টি পড়ছে, যার জন্য আমি এখনও কড়া মাছতে যেতে পারিনি, তো ওর জন্য এতেই রেখে দিয়েছি। রিক এখনও আসেনি, সেটাই টেনশন হচ্ছে। টেনশন করুন যদিও কারণ নেই, এখন বাজে 1:10 দুপুরবেলা। তো আমি মানে ফোন করছি যে দিয়ে যেতে এসে, কারণ মানে ওর কাকা নিয়ে গেছে, ওখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে দিয়েছে। মা আছেন বাড়িতে, ওকে দুপুর মানে গিয়ে পৌঁছে মা মুড়ি খেতে বসে দিয়েছিলেন, একা হাতে মুড়ি খেয়েছে। যাই হোক, বাচ্চা অনেক বড় হয়ে গেছে, তো ওর জন্য আমি এখন ওয়েট করছি। রিক আসলেই মানে খাওয়া দাওয়া করবো। ওকে একটা স্নান করাবো বলছিলাম, ওখানকার জলে স্নান করাতে না বললাম। এমন যে ওখানকার জলে স্নান করিও না, কারণ এখানকার জল ওখানকার জল এরকম করতে হলে রিকের ঠান্ডাটা বেশি লাগবে। তার জন্য বললাম যে না, স্নান করাতে হবে না, এখানে এলেই আমি স্নানটা করাবো। বৃষ্টি কমছে না, 1টা বেজে গেছে, রিক এখনও আসেনি। রিক আসুক, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। রিক এসে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি একটু বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। তারপরেই সব কাজবাজ শেষ করলাম, একটু বৃষ্টিটা কমেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, সব কাজবাজ শেষ করলাম। আর দুপুরবেলায় কথা হচ্ছিল যে কি খাওয়া যায়, এখন যেহেতু বৃষ্টির সময়, ঠান্ডার সময় কি খাওয়া যায়। তিতলি বলল যে পেঁয়াজি খাবো। আমি বলছি ঠিক আছে, বেসন তো ঘরে নেই, তাহলে খেসারির ডাল ভিজিয়ে দিই। আমার মা যখন থাকতেন, খেসারির ডাল দিয়ে কিন্তু পেঁয়াজি ছাকা হতো, বিশাল খেতে ভালো লাগতো, দারুণ টেস্ট। যাই হোক, ভাবলাম যে আমি কিন্তু এটা প্রথমবারই ট্রাই করব, যেহেতু আমি আগে খেয়েছি কিন্তু কখনো আমি করিনি। বেসন দিয়ে সবসময় করেছি, কিন্তু এই খেসারি ডাল দিয়ে কখনো করিনি, আজকে ফার্স্ট টাইম করব। তারপরে ভাবলাম যে আর এতগুলো মানে অনেকটাই ডাল বাটা, তো আমি শিলনোড়ায় বাটতে পারবো না। বললাম যে তিতলিকে একটু মিক্সিটা কেটে দিতে, তো মিক্সিতেই যে বেটে নিলাম। দেখো আমার সব কটাই বাটা হয়ে গেছে। যে দেখো, এখন আমি এটাতে পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কেটে তারপরে মাখিয়ে রাখবো। তারপরে দেখো এখানে কি অবস্থা, রিক কি নিয়ে বসে আছে। ও খাবে এখন ওয়াটারমেলন খাবে, ওর জন্য বসে গেছে বাটি নিয়ে। ওর জন্য একা বাটি নেয়নি, তিতলির জন্যও কিন্তু বাটি নিয়েছে। যাই হোক, দেখো এই অভ্যাসটা আমার মানে এদিকের আছে, জানি না কতদিন টিকিয়ে রাখতে পারবে। ও একা কিছু জিনিস খায় না। যাই হোক, দেখো এই যে তরমুজটা এখানে কাটবো আমি এখন, মানে খোসাগুলো কেটে তারপরে দিব সবাইকে। মানে এটা সকাল থেকেই কাটা হয়েছিল, তো ভাবলাম যে এখন সন্ধ্যার সময় তো এটা খাওয়া হয়ে যাক, তারপরে কিন্তু আমি পেঁয়াজি করব। দেখো তরমুজ খাওয়ার পরে অনেকক্ষণ পরে এটা পেঁয়াজ কেটে তারপরে এখন আমি মাখাচ্ছি। তো অল্প একটু বেসন দিলাম, এটা পুরোটাই ছোলার ডালে ভিজিয়েছি, আর অল্প একটুখানি বেসন ছিল, ওটাকে আমি দিলাম। কারণ মানে ডাল বাটাটা আরও কিন্তু মানে জলটা অনেকটাই বেশি, আরও জলটা কম দিলে ভালো হতো। যাই হোক, প্রথমবার বুঝতেই পারছো, তো তার জন্য একটু বেসন দিয়ে দিলাম। তো মেজদি বলছিল, আমি ফোন করেছিলাম, মেজদি বললো যে একটু বেসন দিবি, না হলে কিন্তু হবেই না, কারণ ডালটা তো মিক্সিতে বেটেছি, যেহেতু এতটা শক্ত বাটাও যাবে না, একটু জল না হলে তো হবেই না বাটা, তো একটু দিতে বেসন দিতে। আর এই যে দেখো, এই অল্প একটু বেসন রেখেছি, মানে 2 চিমটে দিয়েছি, আর 2 চিমটে বেসন রেখেছি, যদি লাগে তো তাহলে আমি দেবো পরে। তো এটাকে আমি ভালোভাবে মাখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সবকটা কিন্তু লঙ্কা নয়, একটু ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম দিয়েছি। তো দেখো, আমার ফাইনালি কিন্তু আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে। আর কারেন্ট যাচ্ছে আসছে, তার সাথে 2টো লঙ্কাও ভেজে নিয়েছে। আর কি ভিডিও করব তোমাদের সাথে, কারেন্ট থাকছে না। তারপরে একটু পাঁপড় ভাজা হলো, কয়েকটা পাঁপড় ছিল, পাঁপড় ভাজা হয়ে খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। যেহেতু কারেন্ট যাচ্ছে আসছে বলে ভিডিও আর সব করতে পারছি না তোমাদের সাথে।